পুজোর আগে জল যন্ত্রণায় নাজেহাল হয়েছে শহর থেকে গ্রাম। দিকে দিকে বাড়ছে ডেঙ্গু মশার প্রকোপ। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে একাধিক জন। বিভিন্ন ব্লকে ব্লকে খোঁজ মিলেছে ডেঙ্গু আক্রান্তের। এবার তাই ডেঙ্গু প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেন এক মুদি ব্যবসায়ী। সামান্য ভুসিমাল দোকান সামলে নিজের খরচে ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতায় যা করছেন জানলে চমকে যাবেন আপনিও। তার এই উদ্যোগে শ্রদ্ধায় মাথা নত হবে আপনার। কোনো প্রশাসনিক সাহায্য ছাড়াই নিজের উদ্যোগে প্রতিদিন সকাল থেকে করছেন এই কাজ। বর্তমানে বিভিন্ন পাড়ায় গিয়ে এই চুন ব্লিচিং মিশিয়ে বাড়ি বাড়ি দিচ্ছি এবং প্রত্যেক বাড়িতে একটা বার্তা দিচ্ছি যে আপনারা এই ডেঙ্গু আবহে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঘর দুয়ার বাড়ির চারপাশ দেখে নেবেন, কারণ প্রত্যেক দিন ডেঙ্গুর আক্রান্ত বাড়ছে। ডেঙ্গু বাড়ার যাতে না হয় সেই জন্য আমি পাড়ায় পাড়ায় গিয়ে এই কাজ করছি। দোকান যাওয়ার আগে সকালেই তিনি বেরিয়ে পড়েন, হাতে ব্যাগ, কখনো স্প্রেয়ার সঙ্গে। পৌঁছে যান ছোট্ট ছোট্ট পাড়ায়, বাড়িতে বাড়িতে। ডেঙ্গু প্রতিরোধে নিজের খরচেই ব্লিচিং কিনে কিংবা মশা প্রতিরোধক স্প্রে কিনে ছড়িয়ে দেন গ্রামে গ্রামে। বেশ কয়েক ঘন্টা এই কাজ করার পর আবার সাইকেল নিয়ে চলে আসেন তার দোকানে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই পরিবেশ সচেতনতায় একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই মুদি ব্যবসায়ী। তবে এবার ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে একদিকে যেমন তিনি সচেতন করছেন, তেমনি নিজের খরচে করছেন এই মশা লার্ভা বিনাশের কাজ। ওই মশা মাছির জন্য ও নিজের উদ্যোগে ওই নিজের পয়সায় করে আর কি করলো। আজকে এই ব্লিচিং দিল আর এই ওষুধ দিচ্ছে। কতটা উপকার হবে আপনাদের? কতটা কি উপকার হয় এখন তো দিচ্ছে। এই যে নিজের খরচে করে, এরকম তো কেউ করে না কোনোদিন। কেউ করে না, কিন্তু এ করে, এর কাজটা খুব ভালো লাগে আমাদের। এদিকে ওই যে ঝাড়টি দিয়ে দেয়, ওইসব মন্দির, ওই মরা শাসন যেগুলো আছে ওগুলাতে করে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মোগলমারি এলাকার বাসিন্দা প্রশান্ত চন্দ্র। মোগলমারি বাজার এলাকায় ছোট্ট একটি ভুসিমাল দোকান রয়েছে তার। সেই দোকান সামলে চলে তার এই সচেতনতামূলক কাজ। দোকানের লাভের টাকায় এই কাজ করে খুশি থাকেন তিনি। বেশ কয়েকবার লোকে তাকে পাগলও বলেছে, তবুও সেসবকে তোয়াক্কা না করেই সমাজে মানুষের কথা ভেবে তিনি করেন এই কাজ। কখনো কবিতা লিখে, আবার কখনো বাড়িতে বাড়িতে ব্লিচিং বা মশার লার্ভা বিনা স্প্রে করে মানুষকে সচেতন করছেন তিনি। তার ভাবনা, সাধারণ মানুষ সচেতন হলে গোটা গ্রাম থেকে শহর কিংবা গোটা সমাজ সুস্থ থাকবে। তবে নিজের খরচে এই উদ্যোগ এবং ভাবনা চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।